আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের আবার তোমাদের সামনে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে এইচএসসি উচ্চতর গণিতের ক্যালকুলাস নিয়ে আলোচনা করব। আজকে ক্যালকুলাসের মধ্যে অন্তরীকরণ বিষয়টা নিয়ে আলোচনা করব। এক্সের সাপেক্ষে কিভাবে আমরা অন্তরজ নির্ণয় করা হয় তা আমি আজকে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করবো আর কি। আজকে যে বইটা থেকে আমি প্রশ্নগুলো নিয়েছি তা হচ্ছে রূপন্তী প্রকাশনের বই থেকে। বইটি যদি তোমাদের কাছে থাকে তো ভালো, আর যদি না থাকে তোমরা অন্য কোনো এস আহমেদের বই থেকেও অঙ্কগুলো বা প্রশ্নগুলো তোমরা খুঁজে পাবে আর কি। আজকে তোমাদের সামনে যে প্রশ্নটা আমি ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তা আমি কিন্তু বোর্ডে লিখে রাখছি। দেখো 8-এর 5 নাম্বার, আর অধ্যায় হচ্ছে 9.2। দেখে নিও 9.2। এখানে আমি 5 নম্বরটা দেখাবো। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবে। তাহলে প্রথমে dx √x + 1 বাই √x - 1। তাহলে প্রথমে আমরা যেহেতু সূত্রের মাধ্যমে এখানে উপর অংশটাকে ইউ, নিচের অংশটাকে আমরা ভি মনে করব, সেই সাপেক্ষে এখানে ইউ বাই ভি এতে ভি বলতে আমরা এখানে নিচের অংশটা লিখব ভি √x - 1 dx ইউ √x + 1 সূত্রের মাইনাস আবার ইউ, যেহেতু এখানে ইউ আছে ইউ বলতে লিখব √x + 1 dx v √x - 1। √x - 1 তার উপর স্কয়ার দিলাম। যেহেতু এখানে dx √x এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে 1/2 √x আর 1 0। তাহলে √x - 1 into 1/2 √x minus √x + 1, এখানে ঠিক সেম একই সূত্র √x - 1 হোল স্কয়ার। তাহলে এখন যদি আমরা 1/2 √x যদি একটু কমন নেই, 1/2 √x কমন নিলে এখানে থাকবে √x - 1 মাইনাস √x - 1 বাই √x - 1 স্কয়ার। তাহলে এখানে √x কাটা যায়, -1 - 1 যোগ করলে 1/2 √x ইন্টু কত -2 বাই √x - 1 হোল স্কয়ার। 2 আর 2 কাটা যায়, একটু দেখা যাচ্ছে -1/√x বাই √x - 1 হোল স্কয়ার। ফলাফল -1/x √x - 1 হোল স্কয়ার। এই ছিল আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। যেহেতু প্রশ্নটা ইম্পর্টেন্ট, এর জন্য আমি আবারও শুরু থেকে বোঝানোর চেষ্টা করছি। উপর অংশটাকে ইউ, নিচের অংশটাকে ভি মনে করব। তাহলে ভি dx ইউ হচ্ছে উপর অংশটা x √x + 1 মাইনাস আবার ভি ইউ, ইউ উপর অংশটা √x + 1 dx, ভি বলতে নিচের অংশটা বোঝানো হচ্ছে, নিচের অংশটা ভি বাই ভি স্কয়ার। আমরা জানি dx √x 1/2 √x 1 যেহেতু 0 মাইনাস সূত্রে মাইনাস ইউ √x + 1 dx √x বাই 2 √x। এখন যদি 1/2 √x কমন নেই, এখানেও আছে এখানেও আছে, তাহলে এখানে থাকবে 1/2 √x কমন করলে এখানে পাওয়া যাবে √x - 1, এই মাইনাস তাহলে এখানে গুণ হবে -√x প্লাস মাইনাস 1 -√x প্লাস √x কাটা যায়, থাকে -1 - 1 যোগ করলে -2 2 কাটা 1/√x -1/√x উল্টিয়ে দিলাম -√x into √x into √x - 1। it is answer। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এর পরবর্তীতে আরেকটি অঙ্ক আছে, এটাও আমি তোমাদের সামনে সলিউশন করার জন্য দেখানোর চেষ্টা করছি। তো তোমরা ততক্ষণে আমার সাথে থাকো, ইনশাআল্লাহ তোমাদের উপকার হবে। ছয় নম্বর অংশটা নিলাম, ddx 1 minus 10x by 1 plus 10x। ভি হচ্ছে নিচের অংশটা, যেহেতু হরকে আমরা ভি আর লবকে আমরা ইউ মনে করব, তাহলে ভি বলতে লিখি 1 plus 10x ddx 1 minus 10x মাইনাস, যে ভি নিচের অংশটাকে ভি আর উপরের অংশটাকে যদি আমরা ইউ মনে করি, তাহলে লেখা যায় ভি ddx ইউ মাইনাস ইউ। ইউ বলতে উপরের অংশটা 1 minus 10x ddx, ভি হচ্ছে নিচের অংশটা অর্থাৎ হর 1 plus 10x বাই ভি স্কয়ার। এখন আমরা 1 plus 10x, 1 যেহেতু 0 অন্তরীকরণ যদি করি 1 0 হয়ে যাবে, আর ddx 10x সাথে মাইনাস আছে, মাইনাসটা থাকবে, ddx 10x minus sin sec square x minus sec square x minus 1 minus 10x, আবার 1 0, যদি 1 কে যদি অন্তরীকরণ করা হয়, 1 কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে 1 কিন্তু 0 হয়ে যাবে, আর ddx 10x sec square x by 1 plus 10x plus square। এখন এখান থেকে আমরা চাইলে sec square x টা কমন করে দিই, তাহলে একটু সুবিধা হবে। sec square x, তাহলে এখানে পাবো মাইনাস দ্বারা গুণ দিলে -1 minus 10x -1 minus 10x minus 1 minus minus 10x by 1 plus 10x square। এখন 10x কাটা -1 যোগ করলে -2, সাথে আছে sec square -2 sec square x by 1 plus 10x whole square। এই ছিল আমাদের 6 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা আমি আবারও বলছি, উপর অংশটাকে আমরা 1 minus 10x কে ইউ আর 1 plus 10x কে ভি মনে করব, তাহলে ভি ddx ইউ মাইনাস ইউ ddx ভি, অর্থাৎ নিচের অংশটা তো অবশ্যই জানো ভি বাই ভি স্কয়ার, বলতে নিচের অংশটা 1 plus 10x স্কয়ার, এটা ঠিকই আছে। আবার 1 0 ddx 10x সাথে মাইনাস আছে, তো মাইনাস sec square x মাইনাস 1 minus 10x into ddx 1 0 ddx 10x sec square x, আবার sec square x কমন নিলাম, এখানে 1 plus 10x, যেহেতু এখানে মাইনাস আছে -1 minus 10x, আর মাইনাস দিয়ে এখানে গুণ দিলে -1 minus minus plus 10x plus 10x minus 10x কাটা -1 যোগ করে -2, সাথে আছে sec square -2 sec square by 1 plus 10x whole square। এই ছিল আমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও জানি না তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে, তোমরা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে। আর সেই সাথে যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, ভিডিওটি দেখা শেষে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।